অল্প কদিনের ব্যবধানে বেশ কয়েকটি জঙ্গি আস্তানার সন্ধান মিলল সীমান্তবর্তী জেলা চাঁপাইনবাবগঞ্জে। এতে আতঙ্কিত ওই এলাকার মানুষ। স্থানীয়রা বলছেন, একসময়ের জেএমবি সদস্যরাই সংগঠিত হচ্ছে নতুন ব্যানারে। এর সাথে একমত আইনশৃঙ্খলা বাহিনীও। তাদের মতে সীমান্ত নয়, জঙ্গিরা তৎপরতার জন্য বেছে নিচ্ছে দুর্গম এলাকাকে। এই ছবি চাঁপাইনবাবগঞ্জে আইনশৃঙ্খলা বাহিনীর জঙ্গি দমনের অভিযানের। এপ্রিলের শেষ থেকে এ পর্যন্ত শিবগঞ্জ উপজেলার কানসাট এবং গোদাগাড়িতে দুটি সফল অভিযান ছাড়াও জেলার বিভিন্ন জায়গা থেকে অস্ত্র ও বিস্ফোরক উদ্ধার করে আইনশৃঙ্খলা বাহিনী। এলাকাবাসী বলছেন, সীমান্তবর্তী এই এলাকায় এককালে দাপট ছিল জেএমবির। তারাই গোপনে নতুন করে জঙ্গি তৎপরতায় জড়িয়ে পড়ছে। একের পর এক জঙ্গি আস্তানার সন্ধান পাওয়ায় আতঙ্কিত তারা। আর পাশে সীমান্তবর্তী এলাকা ভারত, এর জন্য অস্ত্র শস্ত্র সব সহজ মূল্যে এবং চোরের পথে চলে আসছে। এদিকে আমরা খুব আতঙ্কিত, গ্রামের লোক সবাই আতঙ্কিত। জঙ্গি যে কে জঙ্গি আর কে জঙ্গি না আমরা বুঝতে পারছি না। ধরা পড়ছে তা কখন বুঝতে পারছি যে একটা জঙ্গি। খুব খারাপ লাগছে যে জঙ্গলি ধরা পড়ছে আমাদের চাঁপাইনবাবগঞ্জে। আমরা এলাকার বদনাম আর কি, আমরা ভীত আর কি। পুলিশের পর্যাপ্ত নজরদারি না থাকায় আগের জেএমবি সদস্যরা সংগঠিত হওয়ার সুযোগ পাচ্ছে, এমন মত সুশীল সমাজের প্রতিনিধিদের। করা দরকার এখানে আইন শৃঙ্খলা বাহিনী এবং যারা আরো গোয়েন্দা, বিভিন্ন দেশের যে রাষ্ট্রের যে গোয়েন্দা বিভাগ, তারা আরো তৎপর হয়ে কিভাবে একটি হত্যা মামলার আসামি সে ঘুরে বেড়াচ্ছে। পুলিশ নাকের ডগাই, র্যাব, বিভিন্ন আইন শৃঙ্খলা বাহিনী এখানে কাজ করার আছে। সমন্বিত ভাবে যদি উদ্যোগ নিয়ে যায়, এই চাঁপাইনবাবগঞ্জকে যোগী মুক্ত হিসাবে জেলা হিসেবে আমরা মনে দেখতে পাবো। এ ব্যাপারে আইন শৃঙ্খলা বাহিনীও একমত। তবে তাদের দাবি সীমান্ত এলাকা নয়, নতুন সদস্য সংগ্রহ এবং প্রশিক্ষণ সহ জঙ্গি তৎপরতার সুবিধার জন্য তারা সংগঠিত হচ্ছে দুর্গম এলাকায়। এখানে কার্যক্রম করাটা কিছুটা সহজ আমার কাছে যেটা মনে হয়, যে পর্যবেক্ষণ বা লোকচক্ষুর আড়ালে থাকে প্রত্যন্ত অঞ্চল, আমবাগানগুলা লোকালয় থেকে অনেক দূরে। আমবাগানে যদি তারা কোনো সভা বা কোনো মত বিনিময় করে, তাহলে তাদেরকে ধরা বা পর্যবেক্ষণ করাটা একটু কষ্টসাধ্য হয়ে যায়। এই সুযোগটা নিয়ে তারা এইখানে হয়তো বা এটা অর্গানাইজ করছে। ডেস্ক রিপোর্ট, চ্যানেল 24।